আপনার চাকরিটা সত্যি কতটা নিরাপদ? প্রতিদিনই নতুন নতুন সফটওয়্যার, নতুন অ্যালগোরিদম মানুষের কাজগুলো নিঃশব্দে নিজের দখলে নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, যেটা একসময় ছিল ভবিষ্যতের গল্প, এখন সেটাই হয়ে উঠছে বাস্তবতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্বজুড়ে প্রায় 85 মিলিয়ন চাকরি হারিয়ে যেতে পারে অটোমেশনের কারণে। অন্যদিকে একই সময়ে সৃষ্টি হতে পারে প্রায় 97 মিলিয়ন নতুন ধরনের চাকরি, যেগুলোর জন্য প্রয়োজন হবে সম্পূর্ণ নতুন দক্ষতা। অর্থাৎ চাকরি শেষ হয়ে যাচ্ছে না, বরং বদলে যাচ্ছে দ্রুত। দেশে বর্তমানে প্রায় 6 থেকে 7 লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন, যাদের বড় একটি অংশ নির্ভর করেন কন্টেন্ট রাইটিং, ডেটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইনের মতো কাজের উপর। কিন্তু এসব ক্ষেত্রে এখন শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এআই টুলগুলো, যেগুলো কয়েক সেকেন্ডেই তৈরি করে ফেলছে লেখা, ডিজাইন বা কোড। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। তবে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য? বিশেষজ্ঞরা বলছেন, দেশের আইটি খাতে দক্ষ জনবলের অভাব এখনো বড় একটি চ্যালেঞ্জ। বিশেষ করে এআই, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এসব ক্ষেত্রে প্রশিক্ষিত মানুষের সংখ্যা তুলনামূলক কম। যখন একটি নতুন টেকনোলজি ইন্ডাস্ট্রিতে আসে, সেটা সব থেকে বুদ্ধিমান মানুষের কাজকর্ম হচ্ছে সেই টেকনোলজিটিকে তার পুরনো টেকনোলজির সাথে অ্যাডপ্ট করে নেওয়া। যে সকল মানুষ কর্মজীবী রয়েছেন, চাকরি করতেছেন, তাদের এই মুহূর্তে দায়িত্ব হচ্ছে তার যে কাজকর্মগুলি রয়েছে সেইগুলিকে কিভাবে এআই এর মাধ্যমে অ্যাডাপশন করে নেওয়া যায় সেই জায়গাতে লক্ষ্য রাখা। তবে আসার কথাও আছে, এআই শুধু চাকরি নিচ্ছে না, তৈরি করছে নতুন সুযোগও। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই মডেল ট্রেনিং, ডেটা অ্যানালিটিক্স, এমন নতুন অনেক পেশা ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বজুড়ে। বিশ্বব্যাংক বলছে, আগামী দশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে স্কিল শিফট। যে কর্মীরা নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন, তারাই টিকে থাকবেন এই প্রতিযোগিতায়, অন্যথায় পিছিয়ে পড়ার ঝুঁকি বাড়বে। ফরহাদুর রহমান, সময় সংবাদ।